লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলমিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলমিন ওয়াহদাহু লা শরীকের অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনবিন, মক্কার সর্দার, মদিনার তাজদার, মা আমিনার লাল, আব্দুল্লাহর নয়নতারা, শাফাতের কান্ডারি, রহমতের ভান্ডারি, কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকিদা মুসলমানদের শাফাআতকারী, তাহাওয়া ইয়াসিন, সিরাজাম মুনির, বশির ও নজির, হাজির ও নাজির, আলিমে মাকানা ওয়ামা ইয়াকুন, আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, হাজরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলমিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিলকে কবুল করে আমাদের সকলের পিতা মাতার মাগফিরাত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আজ এই প্রোগ্রাম বৃষ্টির কারণে অনেকটাই ইদিক উদিক হয়ে গেছেন, তবে আলহামদুলিল্লাহ মানুষ কম হতে পারে, কিন্তু আল্লাহ রহমতের ফেরেশতার কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। আপনারা এক্ষুনি আমার পূর্বে হযরত মাওলানা আলকামা সাহেব কিবলার বক্তব্য শ্রবণ করলেন, দান সদকা করলেন। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি অল্প সময়ের জন্য। আপনাদের সম্মুখে কিছু ইসলাম, ঈমান, আকীদা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। তার পূর্বে সকলে মিলে জবান খুলে অন্তরের স্থল থেকে জোরে জোরে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম, এই কিতাব পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব কুরআনুল কারীমের পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাবর, তাওরীত, ইনজিল এবং অসংখ্য সহিফা নিজের নবী রাসূলগণের মধ্যে নাজিল করেছেন। তো যতগুলো কিতাব আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পূর্বে অবতীর্ণ হয়েছে, সহিফা অবতীর্ণ হয়েছে, এ সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন এটি কোনো সাধারণ কিতাব নয়। যেই কিতাব কাগজে লিপিবদ্ধ আমরা দেখতে পাই এবং মোটা মোটা কিতাব, বিজ্ঞানের কিতাব, জিওগ্রাফির কিতাব, ইংলিশের কিতাব, গণিতের কিতাব, অনেক রকমের কিতাব যেগুলি আমরা কাগজে দেখতে পাই, কুরআনুল কারীম এই মতন নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি যদি আমার কুরআনকে পাহাড়ের প্রতি অবতীর্ণ করতাম তো পাহাড় ধুলা ধুলা হয়ে যেত, রেজা রেজা হয়ে যেত। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুরআনে এমন কি শক্তি এবং পাওয়ার রয়েছে, যেই কুরআনের অবতীর্ণ করার এত পাওয়ার,
যে পাহাড়ের প্রতি যদি অবতীর্ণ করা হয় তো পাহাড় ধুলা ধুলা হয়ে যাবে, কিন্তু এই কোরআনুল করিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন, অথচ আমার নবীর সিনার কিছু হয়নি। এখান থেকে বোঝা যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে শক্তি, যেই পাওয়ার, যে কুওয়াত নিজের হাবিবের সিনাতে রেখেছেন, পৃথিবীর কোনো পাহাড়েও রাখেননি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান পবিত্র কোরআনুল করিম একটি কিতাব এবং একটি মুজিজাও বলা যাবে। এই জন্য যে পবিত্র কোরআনুল করিমের বয়স কমবেশ দুনিয়াতে অবতীর্ণ হওয়া 1450 বছর। এই কোরআনের পূর্বে ইনজিল, তৌরিত, জাবুর আরো বিভিন্ন আম্বিয়ায়ে কেরামের প্রতি সহিফা কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। সেই কিতাবগুলির নবীগণের ইন্তিকালের 300 বছর পর, 200 বছর পর, 400 বছর পর সেই কিতাবের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়েছে, সেই কিতাবকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন এমন একটি কিতাব 1450 বছর পূর্বে যেমন অবতীর্ণ হয়েছিল আজ পর্যন্ত তেমনই আছে এবং কিয়ামতের সকাল পর্যন্ত তেমনই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্বেই যেই কিতাব অবতীর্ণ করেছেন সেইগুলি কিতাবের রক্ষাকারী আল্লাহ পাক নিজে হননি, কিন্তু কোরআন যখন আল্লাহ অবতীর্ণ করেছেন, আল্লাহ বলেছেন হাবিব আমি তোমাকে কোরআন দিলাম এবং এই কোরআন পাকের হিফাজতকারী আমি আল্লাহ নিজে হলাম। তো যেই কোরআনের হিফাজতকারী আল্লাহ নিজে হয়েছেন, দুনিয়া ফানা হতে পারে, সেই কোরআন পরিবর্তন হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান এই পবিত্র কোরআন এমন একটি কিতাব, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমকে পড়ে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করে নেয়, সেই ব্যক্তি আল্লাহ পাকের ওলি হতে পারে, কুতুব হতে পারে, আবদাল হতে পারে, মুজাদ্দিদ হতে পারে, মুহাদ্দিস হতে পারে। আজ সারা পৃথিবীর মাটিতে যদি কেউ আবদাল হয়েছে এই কোরআন পাকের বরকতে হয়েছে, যদি কোনো ব্যক্তি ওলি হয়েছেন এই কোরআন পাকের বরকতি হয়েছেন, যারা মুজাদ্দিদ হয়েছেন এই কোরআন পাকের বরকতি হয়েছেন। আল্লাহ পাকের কোরআন এমন একটি কিতাব, যদি কোনো জীবিত ব্যক্তি পড়ে নিজের জীবনে বাস্তবায়ন করে নেয়, আল্লাহ তাকে নিজের ওলি বানিয়ে দেয়। আর এই কোরআন পড়ে যদি কোনো মৃত্যু ব্যক্তির নামে বক্সে দেওয়া হয়, আল্লাহ সেই মৃত্যু ব্যক্তির কবরের আযাবকে বন্ধ করে দেয়। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব জীবিত ব্যক্তিরও কাজে আসে, মৃত্যু ব্যক্তিরও কাজে আসে। বর্তমান জামানাতে আল্লাহ পাকের কোরআনের মান সম্মানকে ঘটাবার জন্য কিছু লোক বলতে চায় কোরআন জীবিত ব্যক্তির জন্য এসেছে, মুর্দার জন্য পড়ার জন্য আসেনি। কিন্তু পৃথিবীর মুসলমান আমরা যখন কিতাব পড়ি, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদ নামক কিতাবের মধ্যে একটি সহিহ সনদে হাদিস নিয়েছেন। হযরতে লজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে নসিহত করছেন, বেটা আমি যখন ইন্তিকাল করব, আমার জানাজা পড়ার পর, আমাকে মাটি দেওয়ার পর আমার পায়ের দিকে সূরাতুল বাকারার প্রথম অংশ পাঠ করবে এবং মাথার দিকে সূরাতুল বাকারার শেষ অংশ পাঠ করবে। এই রকম বলতে আমি নবী মুস্তাফার সাহাবী হযরতে ইবনে উমর থেকে শুনেছি। এই পৃথিবীর মুসলমান সাহাবা এবং তাবেঈগণ যখন ইন্তিকালের টাইম আসতো, নিজের সন্তানকে নসিহত করতেন, বেটা আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করিও। কারণ সাহাবায়ে কেরামের আকীদা ছিল এই পবিত্র কোরআন যদি জীবিত ব্যক্তি পড়ে জীবনে বাস্তবায়ন করে নেয়, আল্লাহ পাকের পথ পেয়ে যাবে। এই পবিত্র কোরআন যদি কোনো ব্যক্তি পাঠ করে অসুস্থ ব্যক্তির প্রতি দম করে দেয়, আল্লাহ তার অসুস্থতাকে দূর করে দেয়। এই পবিত্র কোরআন যদি কোনো ব্যক্তি কাগজে লিপিবদ্ধ করে কোনো অসুস্থ ব্যক্তির গলাতে তাবিজ হিসাবে ঝুলিয়ে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ব্যক্তিকেও শেফা দান করে। আর এই পবিত্র কোরআন যদি মৃত্যু ব্যক্তির কবরের পাশে পড়া হয়, মৃত্যু ব্যক্তির কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান
এই পবিত্র কুরআনুল কারীম আলহামদুলিল্লাহ সাহাবায়ে কিরাম এই কুরআন থেকে যেমন ভাবে বরকত অর্জন করতেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তেমন ভাবে বরকত অর্জন করি। সাহাবায়ে কিরাম এই পবিত্র কোরআনকে হিফজ করে নিজের সিনাতে গেঁথে নিতেন, তাই আমরা হিফজ করি। এই পবিত্র কোরআনকে পড়ে জীবনে বাস্তবায়ন করতেন, তাই আমরা এই পবিত্র কোরআন পড়ে জীবনে বাস্তবায়ন করি। আমাদের তালাকের মাসলা কোরআন থেকে বের করি, নামাজের মসলা কোরআন থেকে বের করি, রোজার মাসলা কোরআন থেকে বের করি। এই পবিত্র কোরআন এমন একটা মহাসমুদ্র, বুখারীর ইলম কোরআন থেকে বেরিয়েছে, মুসলিমের ইলম কোরআন থেকে বেরিয়েছে, তিরমিজির ইলম কোরআন থেকে বেরিয়েছে। চার মাযহাব যে ফিকহ তৈরি হয়েছে, এই সমস্ত ফিকহ এই পবিত্র কোরআন পাক থেকে বেরিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি ভালো যেই ব্যক্তি নিজে ইলম শিখে অপরকে শিক্ষা দেয়, যেই ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, যেই ব্যক্তি হাদিস শিখে এবং শিখায়, সেই ব্যক্তি রাসূল পাক বলছেন সবচাইতে বেশি ভালো। এই পৃথিবীর মুসলমান আল ইলমু নূরুন, ইলমকে নূর বলা হয়েছে। নূর কেন বলা হয়েছে? যদি কোনো গ্রামে মানুষ অভদ্র রাস্তাতে চলে, মানুষ ভুল পথে চলে, এই কোরআন পাক সিনাতে রাখনেওয়ালা, কোরআনের জ্ঞান সিনাতে রাখনেওয়ালা, ইলমরে সিনাতে রাখনেওয়ালা কোন আলিম যদি সেই গ্রামে বসবাস করে, সেই আলিম ভুল পথ থেকে সরিয়ে মানুষকে সঠিক পথের আলো দেখায় এই পবিত্র কোরআনের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ইলম একটি নূর, প্রশ্ন হচ্ছে তার চাবি। ইলম হচ্ছে একটি খাজানা, যেই ব্যক্তি যত প্রশ্ন করবে এই খাজানা থেকে তত বেশি মাল বেরিয়ে আসবে। এই পবিত্র কোরআন এমন একটি কিতাব, সারা পৃথিবীতে যত বক্তা আছে, মাওলানা মুফতি আছে, সকলেই কোরআন পাক পাঠ করে ওয়াজ করে। এই পবিত্র কোরআন পাকের কোনো না কোনো একটি আয়াতকে নিজের বক্তব্যের মূল অংশ বানায়। সেই কোরআন থেকে আমি একটি আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি ইসলাম সম্পর্কে। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। পৃথিবীর মুসলমান আমরাকে আল্লাহ পাক ইসলাম দান করেছেন এবং মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব বলছেন, যখন কোনো মানুষ জন্মগ্রহণ করে, ইহুদির বাড়িতে হোক আর খ্রিস্টানের বাড়িতে হোক বা হিন্দুর বাড়িতে হোক, বাচ্চা যখন জন্মগ্রহণ করে ওই বাচ্চা কিন্তু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। তার মুসলমান হওয়ার কারণ কি? আত্মার জগতে, রুহের জগতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীর মানব জাতির আত্মাকে একত্রিত করেছেন। দুনিয়াতে আমরা আসার পূর্বে একটি দুনিয়াকে পার করে এসেছি, যার নাম হচ্ছে আলামে আরওয়াহ, আত্মার জগৎ। সেই জগতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সবাই বলেছিলাম আল্লাহ, অবশ্যই তুমি আমাদের রব। তো আত্মার জগতে আল্লাহকে রব মেনে একজন বান্দা যখন মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়াতে আসে, সেই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান এই ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, পবিত্র ইসলাম। আল্লাহ পাক বলছেন, ইসলাম হচ্ছে আমার নিকটে মনোনীত ধর্ম, একমাত্র ধর্ম ইসলাম। তো দুনিয়াতে যে অনেক ধর্মের নাম আছে, এই ধর্মগুলির নাম দুনিয়াতে এসে পড়েছে, মানুষে বানিয়েছে, কিন্তু ইসলাম ধর্মের নাম স্বয়ং আল্লাহ কোরআন পাকে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইসলাম ধর্মকে মানতে গেলে আমরা যখন পবিত্র কোরআন পাকে দেখি, এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন যে তোমরা ফিরকাতে বন্টন হয়ো না, আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। বিরাদরি ইসলাম, আজ বর্তমান জামানাতে মুসলমান নামে, ইসলামের নামে
এত ফিরকা দেখতে পাওয়া যায়, এত ফিরকা মনে হয় হিন্দু ধর্মেও নাই, নাকি বলেন? এত দল দেখতে পাওয়া যায়, এত ফিরকা দেখতে পাওয়া যায়, আর প্রত্যেক ফিরকা নিজের দোকান খুলে বসে আছে। এই পথে চলে এসো সঠিক পথ, এই পথে চলে এসো সঠিক পথ, এই পথে চলে এসো সঠিক পথ। আমরা সহি ইসলামকে মাননেওয়ালা, আমরা সহি ইসলামকে মাননেওয়ালা। কিন্তু পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে বিবেক দান করেছেন, বুদ্ধি দান করেছেন। যদি আমরা নিজের ব্রেনকে খাটাই, সহজে বুঝে যাব কোন পথটা সঠিক পথ, কোন পথ হচ্ছে রাসূলুল্লাহর পথ। যদি একটু আমরা নিজের বুদ্ধিকে খাটাই, তাহলে আমরা যদি খুঁজতে আরম্ভ করি, পৃথিবীর মুসলমান 1847 পূর্বে বর্তমানে যেইগুলি দল বেরিয়েছে, কাদিয়ানি নামের দল বলেন, দেওবন্দি নামের দল বলেন, আহলে হাদিস নামের দল বলেন, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি 1847 পূর্বে এই পৃথিবীর মানচিত্রে তাদের কোনো মসজিদ দেখতে পাওয়া যায় না, কোনো মাদ্রাসা দেখতে পাওয়া যায় না। কারণ 1847 পূর্বে পৃথিবীতে তাদের অস্তিত্ব ছিল না। 1847 পর আমেরিকা, বার্তানিয়া ওয়াহাবি দল তৈরি করেছে, আহলে হাদিস দল তৈরি করেছে, দেওবন্দি দল তৈরি করেছে। কিন্তু পৃথিবীর মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি হানাফি মুসলমান, আমাদের যদি আসল খুঁজা যায় 1847 কোন কথা, এই ভারতবর্ষের মাটিতে যেই বাদশাহ সবচাইতে বড় মসজিদ সর্বপ্রথম তৈরি করেছিল, যেই মসজিদটি দিল্লিতে উপস্থিত রয়েছে, মসজিদের নাম হচ্ছে দিল্লির জামা মসজিদ। তৈরি করনেওয়ালা শাহজাহান বাদশাহ। এই শাহজাহান বাদশাহ অন্য কোন জামাতের লোক ছিল না, সুন্নি জামাতের লোক ছিল। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতকে খোঁজা যায়, বাবর বাদশাহ সুন্নি জামাতের লোক ছিল। এই পৃথিবীর মুসলমান যত মুঘল বাদশাহ ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের লোক ছিল। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা কোনো নতুন দল নয়। কিছু লোক যখন ওয়াহাবি মতের নাম, ওয়াহাবি 1847 পর তারাকে জন্ম দেওয়া হলো আমেরিকা এবং বার্তানিয়া থেকে। যখন দেওবন্দি দলকে ভারতবর্ষে ইংরেজদের হুকুমত, ব্রিটিশ হুকুমত তাদেরকে তৈরি করলো মুসলমানকে ভাগ করে ভারতের মাটিতে তাদের হুকুমতকে টিকিয়ে রাখার জন্য, তাদের রাজত্বকে টিকিয়ে রাখার জন্য, তাদের নাম দেওবন্দি পড়ে গেল, ওয়াহাবি পড়ে গেল। আর আহলে হাদিস নাম, যেই জামাতের নাম হচ্ছে আহলে হাদিস, তাদের দলের ইমাম সানাউল্লাহ অমৃতসরি সিরাতে সানাইয়ার প্রথম খণ্ডের মধ্যে লিখতেছেন যে ভারতবর্ষে যখন ব্রিটিশ হুকুমত ছিল, তাদের কাছে গিয়ে আমরা আহলে হাদিস নামটা নিয়েছি। আহলে হাদিস নাম ব্রিটিশ হুকুমত দিয়েছে, দেওবন্দি নাম ব্রিটিশ হুকুমত দিয়েছে। তাদের দেওবন্দি এবং ওয়াহাবি নাম যখন সহ্য না করতে পারলো, তারা আমাদেরকে একটা নাম দিল বেরেলি। কি নাম দিল? আমাদের একটা নাম দিল বেরেলি। মনে রাখবেন মুসলমান, আমরা বেরেলভি নয়, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যদি ইমাম আহমদ রাজার আকীদাকে মানার কারণে আমাদেরকে বেরেলভি বলা হয়, মুস্তাফাকে মহব্বত করার কারণে আমাদেরকে বেরেলভি বলা হয়, তো সারা পৃথিবীকে বলে দিতে চাই, আহমদ রাজাকে মানার কারণে আমরা যদি বেরেলভি হয়ে যাই, আজমিরের খাজাকে মানার জন্য আমরা কে আজমিরিও বলো, কোনো সমস্যা নাই। কারণ দুনিয়াতে যত ওলি আছে, এই সমস্ত ওলি হচ্ছে আমাদের ওলি। এই জন্য পৃথিবীর মুসলমান, বেরেলভি দল কোনো নতুন দল নয়, সুন্নি দল কোনো নতুন দল নয়। 800 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতির রওজার উপরে যেই গুম্বাদ তৈরি করেছে, সুন্নিরা তৈরি করেছেন। মদিনা শরীফে রাসূলুল্লাহর রওজা মুবারকের উপরে সবুজ রঙের গুম্বাদ সুন্নি তৈরি করেছে। ইরাকের মাটিতে বাগদাদের জমিনে কস পাকের রওজার প্রতি গুম্বাদ আহলে সুন্নাত ওয়াল জামাতরা তৈরি করেছেন। এই পৃথিবীর মুসলমান সর্বপ্রথম মসজিদে নববীকে পাক্কির দিয়ে তৈরি করেছেন, তো সুন্নি জামাত তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা কোনো নতুন দল নয়। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আকীদা 200 বছর 150 বছর পুরাতন নয়।
আমাদের আকীদা 500 বছর পূর্বের মুহাদ্দিসের কিতাবে লিখে আছে, আমাদের আকীদা 1000 বছর পূর্বের মুহাদ্দিসের কিতাবে লিখে আছে, আমাদের আকীদা 1450 বছর পুরাতন কোরআন পাকে লেখা আছে, নবী মুস্তাফার হাদিসের মধ্যে লেখা আছে। কারণ আমাদের কোন আকীদা নতুন আকীদা নয়। আলহামদুলিল্লাহ, সুন্নিদের ওটাই আকীদা যেটা আজমিরের খাজার আকীদা, বাগদাদের গাউসের আকীদা, যেটা কারবালার শহীদে আজম ইমামে হুসেন যেই আকীদাকে বাঁচার জন্য নিজের গর্দানকে দিয়ে দিয়েছেন, ওই আকীদার নাম হচ্ছে সুন্নি আকীদা। এই জন্য পৃথিবীর মুসলমান গোটা পৃথিবীর মাটিতে আকীদা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সামনে আজ পর্যন্ত কেউ বিজয় হতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। আলহামদুলিল্লাহ, যেমন আমাদের কোরআন পাকের মধ্যে কোনো সন্দেহ নাই, তেমন সুন্নিদের আকীদার মধ্যেও কোনো ভেজাল নাই। জোরে বল সুবহানাল্লাহ। এবার কয়েকটি কথা আপনাকে বলি বাবা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু আকীদা রাখি এবং তিনার মহব্বতে আমরা কিছু কর্ম করি। আর কিছু লোক আছে যারা নিজের বাড়িতে আকীদা তৈরি করেছে। বর্তমান জামানাতে কিছু আকীদা রয়েছে যেইগুলি ডেলিভারি করা হয় আমেরিকা থেকে, ইসরায়েল থেকে, ব্রিটানিয়া থেকে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে, এই আকীদা ডেলিভারি হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র হুজরা থেকে। বল সুবহানাল্লাহ। এখন কয়েকটি নমুনা আপনার সম্মুখে পেশ করি। এখন আপনাদের সম্মুখে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়ার পূর্বে আল্লাহর নবীর যে আলকাবাত বয়ান করলাম, তার মধ্যে একটি লাকাব বয়ান করলাম, নবীর গুণ বয়ান করলাম, হাজির ও নাজির। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হাজির ও নাজির মানি। বহুত লোকের চুলকানি হয়ে যায় যে এরা নবীকে হাজির নাজির মানে তো শিরিক করে। ওদেরই কিতাবের মধ্যে আবার শয়তানকে হাজির নাজির লেখা আছে, এতে কোনো আপত্তি নাই। মানে শয়তানকে যদি তারা হাজির নাজির মানে, ওরা পাক্কা মুসলমান। আর আমরা নবীকে যদি হাজির নাজির বলি তো আমরা শিরিক করে দিলাম। আরে ভাই, কেউ যদি শয়তানের পূজা করে ও মুশরিক হবে না? কি বলেন? না, শয়তানের পূজা করলো তো ইমানদার, আর নবীর পূজা করলো তো শিরিক। এটা কি করে হতে পারে? তোমার নিকটে যদি হাজির নাজির শব্দটা পূজা থাকে তো শয়তানকে হাজির নাজির মানো, মালকুল মউতকে হাজির নাজির মানো, তাদের জন্য মানলেও শিরিক হবে, নবীর জন্য মানলে শিরিক, আর শয়তানের জন্য মানলে ঈমান। এখান থেকে বোঝা যায় তোমরা শয়তানের দেওয়া ইসলামকে মেনেছো, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া ইসলাম মেনেছি। আপনি বলবেন হুজুর শয়তান কি করে ইসলাম দিতে পারে? জি হ্যাঁ, শয়তানও ইসলাম দেয়। কেমন করে শয়তান ইসলাম দেয় শুনেন। ইসলামের সর্বপ্রথম ফিরকা বেরিয়েছে শিয়া ফিরকা। এই যে শিয়া ফিরকা, এই শিয়া ফিরকার প্রতিষ্ঠাতা, যে শিয়া ফিরকাকে বানিয়েছে তার ভিট রেখেছে আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা কে ছিল? আমি পাংখা দিতে বললাম, বসেন। আপনাকে ডাকলাম, এখানে চুপচাপ বসে থাকে, কিছু লাগলে আমি বলবো, বসেন। শিয়া ফিরকার প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। এই লোকটা ইহুদি ছিল। গুপ্ত মাদ্রাসা আছে ইহুদি খ্রিস্টানদের, যেখানে তারা নিজের সন্তানকে কোরআন হাদিস পড়িয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য অপব্যাখ্যা করে তাদেরকে আলিম বানিয়ে ছাড়ে। আর ওই আব্দুল্লাহ ইবনে সাবা কোরআন হাদিস পড়েছিল, কিন্তু লোকটা ছিল ইহুদি। কিছু আয়াতের, কিছু হাদিসের অপব্যাখ্যা করে সেই ব্যক্তি একটা দল খাড়ো করে দিল, শিয়া দল। হযরতে আলীকে বেশি প্রাধান্য দিয়ে একটা শিয়া দল তৈরি করলো একজন ইহুদি। তেমনি ভাবে আমেরিকা, ইসরায়েল মিলে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের হুকুমত, খেলাফাতে উসমানিয়াকে শেষ করার জন্য আরবের মাটি থেকে সুন্নি হুকুমতকে মিটিয়ে নজদি হুকুমত কায়েম করার জন্য তারা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে দিয়ে আরেকটি দল তৈরি করলো, যার নাম হলো ওয়াহাবি দল। ভারতবর্ষের মাটিতে আর প্রচারক হলো ইসমাইল দেহলভি। ইসমাইল দেহলভি যখন প্রচার করতে লাগলো, নবীর ব্যাপারে আনাপ সানাপ বকলো,
নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী কিয়ামতে নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, তো আমাদেরকে কি বাঁচাবে? নবীর শরণ আসলে নামাজ হবে না, গরু গাধার শরণ আসলে নামাজ হয়ে যাবে। এক রোজা কিতাবের মধ্যে লিখেছিল আল্লাহ মিথ্যা বলতে পারে। এই রকম নোংরা কুফরি আকীদা ইসমাইল দেহলভি প্রচার করতে লাগলো ওয়াহাবিয়াতের নাম দিয়ে। সারা ভারতবর্ষের মাটিতে পাবলিকের কানে খবর চলে আসলো একটা দল বেরিয়েছে যার নাম হচ্ছে ওয়াহাবি। এই দল নবী পাককে মুর্দা বলে মানে, নবীর নামাজকে গাধার শরণ চাইতে খারাপ বলে নবীর শরণকে। এই দলটা রাসূল পাকের সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে বলে। এই দলটা বেরিয়েছে, এ বলে নবী নিজের মেয়ে ফাতেমাকে কিয়ামতে বাঁচাইতে পারবে না, তো আমাদেরকে কি বাঁচাবে? এই দলটা আল্লাহকে মিথ্যাবাদী বলে। এই রকম একটা যখন প্রচার হয়ে গেল ভারতবর্ষের মাটিতে, চায়ের দোকান হোক, কাপড়ের দোকান হোক, হসপিটাল হোক আর হোটেল হোক, যদি কোনো ব্যক্তি জেনে যেত লোকটা ওয়াহাবি, জুতা মেরে তাড়িয়ে দেওয়া হতো। ওই সমাতে ওয়াহাবি মতবাদের মৌলবীরা গিয়ে ভিক্টোরিয়াতে গিয়ে আপনার ওই যে আংরেজি একজন মহিলা ওই সমাকার প্রেসিডেন্ট ছিল, তার কাছে পায়ে হাত দিয়ে বলেছিল ওয়াহাবি নামটা চেঞ্জ করে দাও। ব্রিটিশ হুকুমত বলেছিল যাও আজ থেকে তোমাদের ওয়াহাবি নাম চেঞ্জ করে আহলে হাদিস নাম দিয়ে দিলাম। কে নাম দিয়েছে? ব্রিটিশ নাম দিয়েছে। এটা আমি কোনো কিসসা কাহিনী বলছি না, অন বাই রেকর্ড। আমার চ্যালেঞ্জ আছে, তাদের কিতাব সিরাতে সানাইয়া, তাদের ইমাম সানাউল্লাহ আমৃতসরি লেখা কিতাব, তাদের মৌলবী নিজেই কিতাবের মধ্যে লিখেছে যে আহলে হাদিস নাম আমরা ইংরেজদের অনুমতিতে লিখতে আরম্ভ করেছি। এই পৃথিবীর মুসলমান ইংরেজদের হুকুমত কত বছর পূর্বে ছিল? 100 বছর পূর্বেই তাদের হুকুমত ছিল। এখন আপনাকে বলতে চাই, আহলে হাদিস যদি জান্নাতি হয় এই নামটা ইংরেজ কেন দিবে? দেওবন্দি যদি জান্নাতি হয় নামটা ইংরেজ কেন দিবে? জান্নাতি ওই দল হবে যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ দিবেন। আমার আপনার নবী বলছেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমান, যার শর্ট নাম হলো সুন্নি জামাত। এবার চিন্তা করেন বাবা, যারা এখন পর্যন্ত আমেরিকা থেকে ফান্ডিং খায়, আমেরিকার ফান্ডিং সৌদিতে আছে, সৌদির ফান্ডিং ভারতে আছে, ওই টাকার মসজিদ তৈরি হয়, ওই টাকার মাদ্রাসা তৈরি হয়। তো এরা বলতেছে আমরা নবীর ইসলাম প্রচার করছি, আল্লাহু আকবার কবিরা, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। না, পৃথিবীর মুসলমান আমেরিকা যেই আকীদা তাদেরকে দেয় সেই আকীদা তারা মুসলমানের মধ্যে প্রচার করে। ইহুদিরা যেই আকীদা বানিয়ে দেয় সেই আকীদা তারা মুসলমানের মধ্যে প্রচার করে। আমি আমার বেঁচে থাকা পর্যন্ত সারা পৃথিবীর আহলে হাদিসকে চ্যালেঞ্জ করেছি, তোমাদের যে খোদা রাসূলের ব্যাপারে আকীদা, এই আকীদা কোরআন হাদিসের আকীদা নয়, এইগুলো আকীদা তোমরা নিয়েছো ইহুদি খ্রিস্টানদের কিতাব থেকে। আপনাকে একটি আকীদা বয়ান করি, পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন এবং হাদিসের আকীদা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিরাকার, তার কোনো আকার আকৃতি নাই। আমাদের আকীদা হচ্ছে আল্লাহ জায়গা থেকে পাক, কারণ যখন জায়গা ছিল না তখন আল্লাহ ছিল। ছিল কি ছিল না? জোরে বলেন। জায়গা ছিল না তখন আল্লাহ ছিল। এখন আপনাকে বলতে চাই, জায়গা ছিল না তখনও আল্লাহ ছিল, তো পরে আল্লাহ জায়গা বানালেন, তো জায়গার প্রয়োজন কি আল্লাহকে আছে? কথা বলতে হবে। জায়গার প্রয়োজন কি আল্লাহকে আছে? তাহলে বুঝা কি গেল? আল্লাহ জায়গা থেকে পাক, কারণ জায়গা ছিল না তখন আল্লাহ ছিল। আল্লাহ দিক থেকে পাক, দিক মানে আমি এখানে বসে আছি, আমার ডান দিক আছে, বাম দিক আছে, সামনে আছে, পিছন দিক আছে, উপর আছে, নিচ আছে, কিন্তু আল্লাহর ডান দিক হয় না, বাম দিক হয় না, কারণ কুল কায়নাতকে আল্লাহ পাক বিষ্টন করে আছেন। আল্লাহকে কোনো সৃষ্টি বিষ্টন করতে পারে না। কিন্তু পৃথিবীর মুসলমান আহলে হাদিসদের ইমাম ওয়াহিদুস সামা হাদিয়াতুল মাহদি কিতাবের মধ্যে লিখছে, যেমন মানুষের হাত আছে তেমন আল্লাহর হাত আছে, যেমন মানুষের পাও আছে তেমন আল্লাহর পাও আছে, যেমন মানুষের আকার আকৃতি আছে তেমন আল্লাহর আকার আকৃতি আছে। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, এই যে আকীদা তারা বানিয়েছে, এই আকীদা পৃথিবীর কোন ইমাম, কোন মুহাদ্দিস 1450 বছরের ইসলামের তারিখের মধ্যে পৃথিবীর
পৃথিবীর কোন ইমাম এই আকীদা লেখেনি, বরং 1450 বছরের যত ইমাম এসেছে সকলের ওটাই আকীদা ছিল, যেটা বর্তমানে সুন্নি জামাতের আকীদা। আমরা যে আকীদা বিশ্বাস করি যে আল্লাহ হচ্ছে নিরাকার, এটাই হচ্ছে পূর্বের মুহাদ্দিসদের আকীদা। এখন আপনাকে বলি শুনেন, এরা চালাকি কি করলো? যে আল্লাহর আকার আকৃতি আছে, দলিল কিন্তু কোরআন থেকে। আমি কয়েকটি আয়াত আপনার সামনে পেশ করছি, শুনেন পৃথিবীর মুসলমান। আয়াতের মধ্যে রয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরাতুল ফাত্তার মধ্যে বলছেন, হে নবী, যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। তাহলে এই আয়াত থেকে বুঝা কি গেল যে আল্লাহর হাত আছে। তারপরে আল্লাহ পাক বলছেন আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও, আমার পেট ভরেনি, আরো দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পাও জাহান্নামে রেখে দিবেন, তখন জাহান্নাম বলবে আল্লাহ বাস, আর কিছু লাগবে না। এর মানে আল্লাহর পাও আছে। আল্লাহ নিজের চেহারার কথা বলেছেন, এর মানে আল্লাহর চেহারা আছে। কিন্তু পৃথিবীর মুসলমান মনে রাখবেন, আপনার সামনে যখন এই কোরআন পাকের আয়াত পেশ করা হবে, আপনার ব্রেনটাও একটু এদিক ওদিক হয়ে যাবে, ফটকা মারবে ব্রেনে যে আল্লাহ হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, তো কেন বললেন যদি নাই তো? কিন্তু পৃথিবীর মুসলমান, এই জন্য আল্লাহ বলেছেন কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। পথভ্রষ্ট কারা হবে? যারা কোরআন পাককে পড়ে তার জাহিরি অর্থকে নিয়ে আকীদা বানিয়ে নিবে, তারা পথভ্রষ্ট হবে। আর কোরআনুল কারীম যে একটা মহাসমুদ্র, তার গভীর পর্যন্ত গিয়ে খোঁজ করে বের করে যারা আকীদা বানাবে তারাই হেদায়েত পাবে। বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, এই যে কোরআন পাকে হাত, পাও, চেহারার কথা আল্লাহর বলা হয়েছে, এই আয়াতগুলো কি? এই আয়াতকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। কি বলা হয়? আয়াতে মুতাশাবিহাত। এমন কোরআন পাকের কিছু আয়াত রয়েছে যেইগুলো আয়াতের জাহিরি অর্থের প্রতি আমাদের জন্য ঈমান আনা চলবে, জাহিরি অর্থকে বিশ্বাস করা চলবে না। কারণ এই আয়াতগুলির মধ্যে তাওয়িল রয়েছে, এর ব্যাখ্যা রয়েছে। আর যদি আপনি জাহিরি অর্থ নেন, তো আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7 এর মধ্যে সূরা আয়াতে মুতাশাবিহাতের ব্যাপারে বলেছেন যে কোরআন পাকে কিছু আয়াতে মুতাশাবিহাত রয়েছে, যেইগুলো আয়াতের ব্যাপারে কিছু লোক জাহিরি অর্থ নিয়ে কিছু লোক পথভ্রষ্ট হবে। কোনগুলো আয়াতের? আয়াতে মুতাশাবিহাতের জাহিরি অর্থ নিয়ে কিছু লোক আপনার পথভ্রষ্ট হবে। কারণ কোরআন পাকে কিছু আয়াত আছে মুহকাম, কোরআন পাকে কিছু আয়াত আছে আয়াতে মুতাশাবিহাত। আয়াতে মুহকাম প্রকাশ্য মানা রাখে, আর আয়াতে মুতাশাবিহাত এর মধ্যে অনেক গভীরতা থাকে। এর ব্যাখ্যা করা আমার আপনার পক্ষে সম্ভব নয়, এটা আল্লাহর প্রতি ছেড়ে দিতে হবে। যারা ঈমানদার তারা বলবে আল্লাহ পাক হাতের কথা বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই হাত থেকে তার সিফাতকে বুঝিয়েছেন। আল্লাহ পায়ের কথা বলেছেন, আল্লাহ এই পাও থেকে তার সিফাতকে বুঝিয়েছেন। এই ব্যাখ্যা কে করেছেন? আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের মুহাদ্দিস, 1200-1300 বছর পূর্বের মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত ইমাম, আকীদার ইমাম, ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে, ইমাম